হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। এমটিএস পদে শুধু মাধ্যমিক পাশে, কোনো এক্সট্রা করে এক্সপিরিয়েন্স লাগবে না। প্রার্থীদের খুব শীঘ্রই আবেদন কমপ্লিট করে দিতে হবে। অনলাইনে আবেদনটি অলরেডি চলছে। প্রার্থীদের এবার এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে, যেখানে এসসি, এসটি, জেনারেল, ওবিসি প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু তোমাদের আবেদনটি করার জন্য আবেদনের লিঙ্ক বেরিয়ে এসেছে। তোমাদের ন্যূনতম যোগ্যতায় খুব ভালো স্যালারিতে স্থায়ী পদে চাকরি হচ্ছে। এখানে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত পে লেভেল 1 অনুযায়ী বেতন দিচ্ছে গ্রুপ সি পদে। এই যে এমটিএস পদে, যেখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, তোমার শুধু মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতা থাকলে তুমি এখানে আবেদনটি করে দিতে পারছো। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। আজকে দেখাচ্ছি আমি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আন্ডারে এমটিএস পদে কর্মী নিয়োগ। এখানে প্রার্থীদের কিন্তু এসসি, এসটি, জেনারেল, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। এবার ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্সে কর্মী নিয়োগ করা হচ্ছে এমটিএস পদে। এমটিএস বলতে মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে শুধু ফুড সাপ্লাই ডিপার্টমেন্টেই নিয়োগ করা হবে 140 জন। এছাড়াও বেশ কিছু ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে। লেবার ডিপার্টমেন্ট, এনসিসি ডিপার্টমেন্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, প্রত্যেকটি ডিপার্টমেন্টের আন্ডারেই তোমরা আবেদন করতে পাবে। সঙ্গে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টও রয়েছে। তো প্রার্থীদের খুব শীঘ্রই আবেদনটি করে দিতে হবে, হাতে সময় খুবই কম। এখানে অনলাইনে আবেদনটি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এই পদের জন্য তোমাদের 18 বছর হয়ে গেলেই প্রার্থীরা আবেদন করে দিতে পারো। তোমাদের আবেদনের লিঙ্ক সহ আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আন্ডারে আমি বলেছি, সেই পদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো ভ্যাকেন্সি, কোন ক্যাটাগরি থেকে, আর যোগ্যতা, বয়সসীমা কী থাকতে হচ্ছে। দেখো, এই যে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদের জন্য ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্সের জন্য নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে তোমাকে জেনারেল থেকে 57 জন, 57 ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি থেকে 37, এসসি থেকে 21, এসটি থেকে 11 ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস থেকে 14, টোটাল 140টি বলেছি। তারপর আবার পিডাব্লিউডি থেকে দেখতে পাচ্ছ এখানে ইএসএম থেকে এবং এসপি থেকে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু। তো প্রার্থীদের এই প্রত্যেকটির জন্যই তোমাদের একটি শিক্ষাগত যোগ্যতা, শুধু ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। তো এখানে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তোমার যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো অথবা সমতুল্য যোগ্যতা থেকে থাকে, তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। আর এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি, মনে রাখবে, পার্মানেন্ট পদে চাকরি। এখানে এক্সট্রা করে কোনো এক্সপিরিয়েন্স তোমার লাগবে না। পে স্কেল রয়েছে শুরুতেই 18,000 টাকা থেকে, দিচ্ছে তোমাকে 56,900 টাকার মধ্যে বেতন। পে লেভেল 1 অনুযায়ী এই এমটিএস পদটি একটি গ্রুপ সি পদ। প্রার্থীদের কিন্তু বয়সটি খুবই ধ্যান দেওয়ার বিষয়। কেন কি, এখানে কিন্তু এমটিএস পদের জন্য অতিরিক্ত বয়স বলে দেয় না। এখানে শুরু হচ্ছে 18 বছর থেকে। তোমার যদি 18 ইয়ার্স হয়ে থাকে তবেই আবেদন করে দিতে পারো। 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে হলে তোমরা আবেদনযোগ্য। তবে একটি ইম্পর্টেন্ট কথা, এখানে প্রত্যেকটি রিল্যাক্সেশন ক্যাটাগরিতে বয়সের ছাড় রয়েছে। এসসি, এসটি, ওবিসি সবাই আবার বয়সের ছাড় পাবে। তো এখানে এই এমটিএস পদের জন্য ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আন্ডারে আমি দেখিয়ে দিলাম শুধু মাধ্যমিক পাশে, খুব ভালো স্যালারি 18,000 টাকা থেকে 56,900 টাকা পে লেভেল 1 অনুযায়ী। প্রার্থীদের কিন্তু এছাড়াও রয়েছে সাহিত্য কলা পরিষদে এমটিএস পদেই নিয়োগ করা হচ্ছে। তারপর লেবার ডিপার্টমেন্ট, এনসিসি ডিপার্টমেন্ট, এরকম ডিপার্টমেন্ট ভাগ করে বলে দিয়েছে। তো তোমাদের আবেদনটি তোমরা কিভাবে করবে? তোমাকে অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। প্রার্থীকে কিন্তু 15 তারিখের মধ্যে, 15 জানুয়ারি 2026 মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এই পদের জন্য তোমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। প্রথমে তোমাদের নাম রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাইটি কমপ্লিট করতে হবে।
প্রার্থীদের অলরেডি বলেছি আমি, আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের জন্য ওয়েবসাইট লিঙ্ক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর মাধ্যমে গিয়ে তোমাদের আবেদনটি করতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে। শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি করবে। আর অনলাইন মোডে শুধুমাত্র আবেদনটি গ্রহণযোগ্য হচ্ছে তুমি ইন্ডিয়ান সিটিজেন হলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। অন্য কোনো মোডে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে। আর মনে রাখবে, যারা কিনা বিভিন্ন কাস্ট থেকে রয়েছে, পিডাব্লিউডি, ওমেন আর এসসি এসটিরা, তোমাদের কোনো আবেদন মূল্য লাগবে না। আর যারা কিনা জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছে, তোমাদের 100 টাকা আবেদন মূল্য এখানে পে করতে হচ্ছে। তা আবেদনটি করলে হবে না, এখানে তোমাকে নিয়োগটি কিভাবে করা হবে দেখো। রিটেন টেস্টের ভিত্তিতে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। টায়ার 1 যেখানে এক্সাম দিতে হবে তোমাকে, পোস্ট কোড পাশে দেখতে পাবে। এখানে টায়ার 1-এর জন্য 2 ঘন্টা সময় দেবে। 200 নাম্বারের এমসিকিউ টাইপের প্রশ্নই হবে এখানে, যেখানে 200 মার্কস থাকবে। আর এমসিকিউ টাইপের সেখানে কি কি সিলেবাস থেকে থাকছে, কোন কোন টপিক থেকে পড়তে হবে পাশে বলে দিয়েছে। তোমরা অবশ্যই দেখে নেবে কোন কোন টপিক থেকে তোমাকে পড়তে হবে। তো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 200 নম্বরে 2 ঘন্টা সময় দেবে কিন্তু। পরবর্তীতে তোমাকে সেই এক্সামে পাশ করে গেলে স্কিল টেস্ট মানে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তো প্রার্থীদের এই পদের জন্য মোড অফ সিলেকশন আমি বলে দিলাম, তোমরা কত পার্সেন্ট পেলে পাশ করে যাবে দেখে নেবে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি কিন্তু এবার সঙ্গে আরেকটি কথা বলে রাখি, এজ রিল্যাক্সেশন দেখো। এখানে এসসি এসটিদের এই এমটিএস পদের জন্য 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসিরা 3 বছরের, পিডাব্লিউডিরা 10 বছরের, পিডাব্লিউডি এসসি এসটিরা 15 বছর, পিডাব্লিউডি ওবিসিরা 13 বছর। তারপর এক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় রয়েছে, উইডো ডিভোর্স ওমেনদের জন্য বয়সের ছাড় রয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, তোমরা আবেদনটি করার আগেই নোটিশটি একবার ডাউনলোড করে দেখে নেবে। নোটিশটি দেখলে হবে না। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের খুব শীঘ্র আবেদন কমপ্লিট করে দিতে হবে। আবেদনটির লাস্ট ডেট 15/1/2026। তো 15 জানুয়ারির মধ্যে আবেদনটি যেহেতু কমপ্লিট করতে হবে, এখানে কিন্তু আজকে 13 তারিখ, মনে রাখবে 15 তারিখ লাস্ট ডেট। অনলাইন আবেদন ঘরে বসে থেকে করে দিতে পারো তোমরা। এখানে নিয়োগটি কিন্তু করা হচ্ছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। তোমরা জানো অনেকে ডিএসএসএসবি কে, ডিএসএসএসবি এর সঙ্গে পরিচিত অনেকে। সেই দিল্লি সাবঅর্ডিনেট বোর্ডে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ওপরে দেখতে পাচ্ছ, নোটিশটি মেমো নাম্বার দেওয়া রয়েছে ওপরে। এবার মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য স্পেশালি এই নোটিশটি বেরিয়ে এসেছে। তো যারা এমটিএস পদে আবেদন করতে ইচ্ছুক, বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, যারা যেখানে আবেদন করতে ইচ্ছুক আবেদনটি কমপ্লিট করে দিতে পারো 15 তারিখের মধ্যে। খুব শীঘ্রই কিন্তু, হাতে শুধু 2 দিন সময় রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। থ্যাংক ইউ।